আমি অরুণিমা, টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এখানে হচ্ছে মানে অ্যাকচুয়ালি আমরা এই বাড়িতে আসার পর স্নোফল দুবার হয়ে গেছে, কিন্তু আমরা তখন এতটাও স্নো হয়নি। এবারে প্রচুর অনেকটা মারাত্মক স্নো হয়েছে, তো সেটা এখন পরিষ্কার করা চলছে। এই এক্সপিরিয়েন্সটা আমাদের জন্য প্রথম, তার কারণ এর আগে কন্ডোতে যেহেতু ছিলাম, তো এখানে সিটি থেকেই পরিষ্কার করে দিল। তো এইবারে দীপায়নকে কাজে লেগে পড়তে হয়েছে। তো আপনাদেরকে সেটাই দেখাচ্ছে যে কিভাবে সকালবেলা ঘুম থেকে উঠে এখন আদিরাকে নিয়ে যেতে পারিনি। আমরা উঠে গেছি অনেকক্ষণ। তো এই স্নো পরিষ্কার করে কতক্ষণ ধরে করছো? তাও প্রায় 15-20 মিনিট হয়ে গেছে, এখনো বেরোতে পারিনি। 9টা বাজতে যায়, তো এখন দেখা যাক কতক্ষণে শেষ হয়। হ্যাঁ, ওই যে স্নো ডে হচ্ছে মামা। আচ্ছা, ওকে এটা দিয়ে দাও। এক হাতে না, দু হাতে? ওরে, তোর তো স্নো বুটও নয়। চলে। কখন থেকে শুরু করেছো? কখন থেকে শুরু করেছো? সরে সরে সরে। মামা তুই ওটা নিয়ে চলে আয়, চলে আয়, চলে আয়। যতক্ষণ না এখান দিয়ে অ্যাকচুয়ালি রাস্তা বেরোবে, গাড়ি বেরোতে পারবে না। প্লাস হচ্ছে আমাদের ওই সামনের রাস্তাটা পরিষ্কার করে দিতে হবে, কারণ ওখান দিয়ে লোকজন হাঁটাচলা করবে, তো সেই রাস্তাটা পরিষ্কার করে দিতে হবে। তো এখন আদিরা ওকে দীপায়নকে হেল্প করার চেষ্টা করছে, কিন্তু হেল্প তো হচ্ছে না। কাজের জায়গায় অকাজটা একটু বেশি হচ্ছে, কারণ ও বেচারা পারছে না, কারণ অনেকটা বেশি স্নো হয়ে গেছে। তারপর আদিরাকে ড্রপ করতে যাবে স্কুলে। হ্যাঁ, পাটা ছেড়ে নে, পাটা ছেড়ে নে। আর চারপাশটা কি সুন্দর লাগছে দেখেছেন, পুরো একদম সেই উইন্টার ওয়ান্ডারল্যান্ড। গাছগুলো, এই ন্যাড়া গাছগুলোতে বরফ পড়লে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, তাই না মামা? পাতা ঝরে গেছে, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি আমাদের ব্যাকইয়ার্ডটার কি অবস্থা হয়েছে দেখুন, দাঁড়ান। মানে পুরো বরফে ঢেকে গেছে, মানে এখানে অনেক বেশ পুরো বরফ হয়ে গেছে, মানে পুরোটাই ঢাকা। কি দিয়ে এলো তো? কি করছো তখন? ব্রেকফাস্ট হয়ে গেছে তোদের? কোথায় নিয়ে যাবে? স্নো অ্যাক্টিভিটি। ছবিগুলো দেখতে হবে আজকে কি ছবি আসে আজকে স্নোয়ে। ঠিক আছে, বসো, ব্রেকফাস্ট নিয়ে আসি। এই অফিসের দিনগুলোতে ব্রেকফাস্টের পর অফিসের কাজ আর তার ফাঁকে রান্না করে বিছানা গোছাতে গোছাতে কিন্তু অনেক বেলা হয়ে যায়, মানে 12টা বেজে গেছে। তখন এসেছিলাম ওপরে একবার সময় পেয়ে যে একটু বিছানাটা গুছিয়ে রাখার জন্য। ভাত গরম দিলে? চলো এবার আমরা খেয়ে নেবো। কাজ করতে একটু দেরি হয়ে গেছে বলে কাজ করতে করতে দীপায়নি সব খাবার দাবার গরম করে বাড়তে শুরু করে দিয়েছে। কি কি নিলে তুমি ওখানে? ডাল, উচ্ছে ভাজা, আজকে বানিয়েছি বাঁধাকপি, মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। ওটা পরে খাবে? ওটা পাশে রাখি। এখানে থাক, আমি দিয়ে দেবো। একটু বাঁধাকপি কুচা দিই। খেয়ে বলো কেমন হয়েছে আজকে বানানো? ভালো হয়েছে। ইলিশ মাছের গন্ধ আছে, আর দুটো মাথায় তো ছিল পড়ে। আরে না না, মানে ইলিশ মাছের ওই মাছটাতে তো অত ভালো গন্ধ ছিল না। এবারে আবার স্নো পড়া স্টার্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে স্নো স্টর্ম চলছে, মানে আজকে দিয়েছে টরন্টো বা জিটিএতে স্নো স্টর্ম রয়েছে। তো আবার শুরু হচ্ছে আরেক প্রশ্ন। আবার মনে দীপায়ন গাড়িটা বাইরে আছে, গাড়ি বাইরে। আবার আবার কিন্তু
গাড়ি পরিষ্কার করতে। এইটা এখন এক্সট্রা বড্ড একটা বাজে কাজ হয়েছে, আবার বরফ পড়ছে। এই দৌড়ে চলে এসছে, দৌড়ে চলে এসছে। এই স্নো, আরে বড় বড়, তুমি দেখো, তুমি দেখো জমে যাবে এক্ষুনি, কারণ তোমার ওয়ার্নিং রয়েছে স্লিপারি রাস্তা, জিটিএ তে অনেক কলিশনও হয়েছে। দেখো কি স্নো হয়, তুমি গাড়িটা ঢুকিয়ে দিতে। কি হয়েছে দেখেছো, বৃষ্টির ফোঁটার সাথে মানে বরফটায় শাওয়ার হচ্ছে, ওটা খেলাতে সব বরফগুলো গলে এখন পুরো কাদা হয়ে গেছে। ইস কি বাজে লাগছে দেখতে। এখন ওই ফোঁটাগুলোর সাথে মানে বরফও পড়ছে, সাথে ওই বৃষ্টির ফোঁটা, তো সব মিলিয়ে মানে কত ধরনের যেখানে মানে এক একটা ওয়েদার ফোরকাস্ট আমরা দেখি আর অবাক হয়ে যাই, কত ধরনের নাম। তো এটাতে কি হয়েছে, পুরো কাদা কাদা হয়ে গেছে, মানে এখন একদম কলকাতার কাদা প্যাচ প্যাচে যে রাস্তা, বৃষ্টি হলে পুরো সেই কাদাযুক্ত বরফ, যে কাদাযুক্ত বরফ হয়েছে। কি গো, কাদাযুক্ত বরফ কি খাচ্ছ? এইভাবে নাড়িয়ে কেন, এভাবে কি কফি কফি না কি খাচ্ছ? হ্যাঁ নাড়িয়ে, এটা কি কি মানে গুঁড়োটা ভালো করে মেশাবে? কি এইভাবে তো আমি কাউকে কফি খেতে দেখিনি। এই আমি জাস্ট চানটা করে নিলাম, আজকে তো ওয়ার্ক ফ্রম হোম করেছি, কাল আবার অফিস যাওয়া আছে, সকালবেলা বেরোবো। তো নিয়ে এক্ষুনি দীপায়ন আদিরাকে আনতেও চলে গেছে, তো এই দীপায়ন নিয়ে আসার আগে আমাকে চানটা সেরে ফেলতে হলো, কারণ এরপরে ও বাড়িতে এসে গেলে চেষ্টা করি পুরো টাইমটাই ওকে দেওয়ার, তো কতটা পারি জানি না। অ্যাকচুয়ালি আমি এই সমস্ত আমাদের সব ছবি সাজিয়েছি এই সিঁড়ির এইখানটা, তো এই সাজানোটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আদিরা তো ভীষণ হ্যাপি, কারণ এইরকম সাজানো দেখতে পেয়ে, কারণ ওর ছবি রয়েছে, আর নিচেও আমরা একদম লিভিং এরিয়াটাতে এইরকমভাবে সাজিয়েছি। সারাদিনের কাজ করতে করতে বিকেলবেলা এখন 4টে হয়ে গেছে, ওই জন্য কাছের এই লাইটগুলো, এই যে পট স্ট্যান্ডগুলো রয়েছে, তো লাইট রয়েছে, তো এগুলো এবারে জ্বালিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। আর বললাম যে আমি চানও করে নিয়েছি, তো এখন এই লাইটগুলো জ্বলে যাবে, কারণ আদিরা এসে গেছে। তো বাড়িতে মোটামুটি এখন সন্ধেবেলার সময় সব লাইট জ্বালিয়ে ফেলেছি, সব মানে ওই কিছু কিছু যে লাইট। আর আমাদের ক্রিসমাস ট্রিটা কিন্তু এক্ষুনি জ্বালিয়ে ফেলতেই হবে, ও সেই চলে আসবে বাড়িতে। এই যে ক্রিসমাস ট্রিও চলে গেছে। এখন ভাবছি আজকে যেহেতু দীপায়নকে আবার এখন এইরকম ওয়েদার, মানে বুঝতে পারছেন, বাড়িতে যেদিন থাকি সেদিনকে কিন্তু অফিসের কাজের সাথে বাড়ির কাজটা অনেকটাই হয়ে যায়, কিন্তু আমাকে যেহেতু 4 দিন অফিস যেতে হয়, সেজন্য একদিনই সুযোগ। আর আজকে যেহেতু ওয়েদারটা এরকম ছিল, ওই জন্য আজকে চিজ করেছিলাম বাড়িতে থাকবো। এবারে কালকে দীপায়ন কি খাবে সেই রান্নাটাও এখন করে নেবো। আর দীপায়নের আবার আজকে আছে হচ্ছে অফিসের একটা পার্টি রয়েছে, তো ও একটু বাদে বিকেলবেলা চলে যাবে, সেজন্য আজকে মেয়ের পার্টি। তো কি খাওয়া যায় ভাবতে হবে, কিছু মজাদার, একটু স্পাইসি, কিছু স্পাইসি আবার শেখাবে না, তো ওই ভাবছি যে একটু যদি চিকেন পকোড়া, আদিরা খেতে খুব ভালোবাসে, মা তো ভালোবাসেই, ভাবছি যে সেরকম কিছু বানানো যায় কিনা, এখন সেটাই মাথায় চলছে। আবার দীপায়নের জন্য আবার ডিমের ঝোল করতে হবে, তো ফাইনালি এখন দীপায়নের জন্য ডিমের ঝোলটা বানিয়ে নেব চট 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 করে। আর সাথে চিকেনটা ব্রেস্টটা যেহেতু বের করে ফেলেছিল, এই জন্য এখন আর ওটাকে কিছু করার নেই, নাহলে যে এখন খুব রান্না করতে ইচ্ছা করছে সেটা নয়। আর যদি আমি কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসি, তো সেজন্য আমি খুব ভালোবেসে রান্না করি। ভাবছি আজকে আর রান্না করবো না, আজকে দীপায়নকে বলবো ও যদি বাইরে খায় তাহলে আমি আর মেয়েও আজকে একটু আমরা বাইরে কিছু খেতেই পারি। তো এখন দীপায়নের রান্নাটা করে নিই, তারপর আদিরার সাথে আমি পুরো আড্ডা দেবো, তারপর আমি আর আদিরা ডিনার, আমার আর আদিরার আজকে টাইম স্পেন্ড আপনাদেরকে দেখাবো। এই একটা দেখুন ডিম, একটা তাড়াহুড়োর ঠেলাতে একটা ডিম ফেটে গেছে, যাকে দীপায়নি তো খাবে। ডিমগুলোকে ভাজতে দিয়ে দিলাম, কারণ তাড়া লেগে গেছে এখন, কারণ হচ্ছে আদিরা এসে যাবে, দীপায়নকে আনতে গেছে বললাম। তো আমি যেদিনকে ঘরে থাকি সেদিনকে ওর একটা ভীষণ একটা আনন্দের মুহূর্ত হয় যে ও ঘরে এসে আমাকে দেখতে পেয়ে যায়,
অন্যদিনও অবশ্য তাই হয়, কারণ আমি আগে চলে আসি, কিন্তু বাড়ি থাকার দিন ও প্রথম এসে জিজ্ঞেস করে মাম্মা তুমি কি আজকে এই যে গাড়ি চলে এসছে, তার মানে তিনিও এসে গেছেন। সে কিন্তু নেমেই মানে বরফের মধ্যে তার ভীষণ ফান আর কি, ভীষণ মজা, কিছুতেই ঘরে আসতে চায় না। ওই যে আবার স্কুল থেকে কি সব নিয়ে এসছে, হাতের মধ্যে কাগজপত্র অনেক কিছু, ওগুলো এবার ওকে ধরতে দিয়ে দিয়েছে দীপায়নকে। এইবার তার শুধু কাণ্ডটা দেখুন কোথায় যাবে, ওই দেখুন সে ওখানে যাবে এখন। তার হচ্ছে মজাটা শুধু দেখুন, ঘরে আসার নাম নেই, আবার বরফে গেছে, পড়েওছে। বরফের মধ্যে গড়াগড়ি খেতে ভীষণ ভালো লাগে। এবার মনে হয় দীপায়ন আর দেয়নি, বলেছে চল, দাঁড়িয়ে ভাবছে। আমি একটু ডিম আর আলুটা ভাজা বসিয়ে দেখতে গেছিলাম, দেখি ফাটা ডিমটাও দিয়ে দেখি কি আর হবে, বেরিয়ে গেছে। বাইরের লোক তো আর কেউ খাবে না, আমরা খাবো। হ্যাঁ খাসনি? স্কুলে স্নো খেয়েছিস? আচ্ছা গুড জব করবে, দাঁড়া ওগুলো ছুঁড়ো না, তুমি জানো তো কোথায় রাখতে হয়। হ্যাঁ খুলে খুলে ওই যে ক্লজেটে ওখানে খুলে খুলে রাখো। না আমি আজকে অফিস যাইনি, আমি আজকে ঘরেই ছিলাম। স্কুলে কি করেছিস? বানিয়েছিস? আচ্ছা এটাকে এই দিক দিয়ে খোলে না, মাথাটা তোল, হ্যাঁ নিজে নিজে তোল, এবারে খোল। স্কুলে ফান হয়েছে? হ্যাঁ খাবি বল, বাইরের খাবার খাবি না? আমি ম্যাক এন্ড চিজ বানাবো, ম্যাক এন্ড চিজ বানাবো, ওটা ভালো। ঠিক আছে ছাড়ো, আনতে হবে না খাবার, আমি বানিয়ে দেবো। আমি আর ওকে বানিয়ে নিচ্ছি ম্যাক এন্ড চিজ। না না আমি বানিয়ে দিচ্ছি, ছাড়ো, বেশিক্ষণ টাইম লাগে না তো, ওকে চান কর, আমার হয়ে যাবে এক্ষুনি, বানিয়ে নিচ্ছি। এই পাস্তাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কারণ আজকে ম্যাক অ্যান্ড চিজ হবে, শুনতেই পেয়েছেন যে আজকে আদিরার আবদার আছে ম্যাক অ্যান্ড চিজ। আমি 7 মিনিটের জন্য জানলায় দাঁড়িয়েছিলাম, ঝুলেছি। তারপরে হাগু করতাম। তাই? হ্যাঁ। না না তুই তো সবসময় কমেডিই করতিস। দেখবে কটা ডট আছে এখানে? কটা ডট আছে কাউন্ট কর। 1 2 3 4 5 6 7 8 9 9। তোর হাতে কটা দেখি, তোর হাতে কটা বিস্কিট আছে? 2 না দেখ আমার হাতে 2টা বিস্কুট আছে, ঠিক আছে, আমি একটা তোকে দিয়ে দিলাম, আমার কাছে কটা আছে? 1। আর এই 1টাও যদি খেয়ে নিই আমি তাহলে 0। নেই নেই। ও অ্যাক্টিভিটি বেরিয়ে গেছে, এটা করবি? ওইখানে বসে চল চল চল। পিজা পার্টি। আচ্ছা আচ্ছা চল আমরা এটা করি। চলো কটা হপ করেছে আমরা কাউন্ট করবো এটা। হ্যাঁ এটা তোকে আগের দিন দেখিয়েছিলাম। পাপা Don't bother mama. Okay? এই পাপাকে বলে দে যে আমরা আজকে কিসের ফান করছি, বলে দে আমরা আজকে কি খাবো নি ডিনারে। তুমি গুড গার্ল থাকবে। মামা ফোনে রাখ।
কেন হুম ফোন এটা ফোন নয় রে, এটা একটা ঠিক আছে কি রে? শোনা কি বললো হলো তোমাকে? আমাকে না বলার করতে হ্যাঁ বল ওটা আমি ঠিক পারি না, ওটা আমার হয়ে এসে যায় সহজাত। ধর করবি না আজকে বাবাকে বলে দে আমাদের আমরা কি ফান করবো সেটা বলে দে। না কেনছি হ্যাঁ বাবাকে বলে দে, পাপা আমরাও ফান। আমরাও ফানি বাই বাই। বাই 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 কর, বাই টাটা সাবধানে যেও। সাবধানে যেও গার্লিক করছো এটা গার্লিক করে, এটাকে গ্রেট করা বলে। ভেজ কেন তাতে ছোট ছোট করে না, আর খাবি না, অত বড় চিজটা খাস না, পেট ব্যথা হবে, পেট ব্যথা হবে। অনেক ছোট মাম্মা এখানে গ্যাস কিন্তু বুঝছা। আর খাস না, আর খাস না। আমি জাস্ট একটু চিজটা ব্যাপার ব্যাপার হয়ে গেছে আচ্ছা নাড়বি, খুব সাবধানে একটুখানি নেড়ে তারপর তুমি নিচে নাও। চল। দেখছিস সব পড়ে যাচ্ছে, আমার কাজ বাড়ছে। মাম্মা আর করিস না, যা 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 শোনা যা। মাম্মা তুমি তোমার কাজটা করো, এটা রেখে দাও, এটা আমি করে নিয়ে আসছি। বাবা রেখে দে, যা যা যা, এটা পড়ে গেছে মাম্মা, এটা গ্যাসটা আমাকে মুছতে আরো কষ্ট হবে। টেডি গরম, ফু দিয়ে ফু দিয়ে ফু, প্রচন্ড গরম। গরম। কেমন রে? হ্যাঁ চল এবার আমরা বাঁ হাতে কেন, বাবা ডান হাত। টিচার বলেছে বাহাতে চিজ, আমরা চিয়ার্স করে নিই। চিয়ার্স চিয়ার্স। সব বানরদেরকে ঝটপট মেরে দিল খেয়ে নিল। খেয়ে নিল হ্যাঁ খাইয়ে না খাই দেবো, আচ্ছা। হ্যাঁ আর কুকমুকনের কানের কাছে কি বাজাচ্ছিল? ঢাক ঢোল। একটা টিচার বলে আই ব্যাগ এ বাবা চল ওঠ, বাবা কত কিছু নিয়ে উঠছিস দেখে। দুটো জিনিস হুম মামা একটা টিচার বলে অ্যালি ব্যালি আচ্ছা সেই টিচার থেকে বলি বলে না অ্যালি ব্যালি আচ্ছা আমি সেই টিচার থেকে বলি আচ্ছা। অ্যালি ব্যালি বলি না আবার কোনটায় ফেলবে তোমার জামা? কোথায় ফেলবে? যাও চলো বাথরুম। চুরি এইভাবে করে না করে না তো, কি বলে? চুরি করে মহাপাপ হ্যাঁ রেডি? মাথা মুখের সামনে বই নিয়ে চলে এসেছিস? আচ্ছা ঠিক আছে চল।
বলে সাবে তারপরে হাতি মাঠে শতবীণা। আচ্ছা আচ্ছা, বই পড়তে হবে। আচ্ছা চলো আমরা সবাইকে তাহলে গুড নাইট করে দিই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো এটা অ্যাকচুয়ালি এটা আমার বলতে পারেন এটা অলমোস্ট প্রথমই, মানে প্রথম এরকম ডেলি ব্লগ টাইপের। কারণ সারাদিনে কী করি এটা দেখানো সম্ভব না, কারণ আমি অনেক সকালে বেরিয়ে যাই অফিসের জন্য। তো রোজ যেহেতু অফিস থাকে সেটা তো একদমই দেখানো, আমি তাও চেষ্টা করব। যদি আপনাদের এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে এখানে আমাদের দিন কীরকম কাটছে, সেটা যদি আপনারা দেখতে চান তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তাহলে এই ধরনের ভিডিও আরও নিয়ে আসার চেষ্টা করব সময় বের করে। তো এখন হচ্ছে স্টোরি টাইম, তাই তো মাম্মা? তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হবে নতুন আরেকটা ব্লগে। টাটা টাটা করে দাও।